প্রিয় আত্মা, হয়তো তুমি এখন তোমার ভেতরে এমন একটা যন্ত্রণা বই বেড়াচ্ছ যা অদৃশ্য কিন্তু তোমাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। সেই মুহূর্ত যখন তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে হঠাৎ করেই তোমাকে এমনভাবে আঘাত করেছিল যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এটা শুধু একটা ঘটনা ছিল না, এটা ছিল এক মুহূর্তের মধ্যে তোমার পৃথিবী ভেঙে যাওয়া। এটা ছিল শুধু যা বলা হয়েছিল তার জন্য নয়, এটা ছিল বছরের পর বছর ধরে তুমি যে বিশ্বাস তৈরি করেছো তার জন্য, যে বিশ্বাসকে তুমি তোমার জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করেছ। কাউকে বিশ্বাস করা সহজ নয়, এবং যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন ব্যথা ছুরির মতো নয়, বরং ধীর বিষের মতো অনুভূত হয়, যা ধীরে ধীরে তোমার আত্মায় ছড়িয়ে পড়ে। হয়তো কেউ তোমার গোপন কথা অন্য কাউকে বলেছে, হয়তো কেউ তোমার পিছনে এমন কিছু করেছে যা তোমার পৃথিবীকে একেবারে মূলে নাড়িয়ে দিয়েছে। হয়তো সেই ব্যক্তি তোমার সঙ্গী, তোমার বন্ধু, তোমার নিজের, এমন কেউ যাকে তুমি ভেবেছিলে কখনো তোমাকে আঘাত করবে না, তবুও আঘাতটা সেখান থেকে এসেছে যেখান থেকে তুমি এটা আশা করেছ। এই ধরনের বিশ্বাসঘাতকতার যন্ত্রণা দুটি স্তরে আসে। একটি স্তর হলো বাহ্যিক আঘাত, যা বলা হয়েছিল, যা করা হয়েছিল। আসল গভীর স্তর হলো ভেতরের ভাঙন। এটা হলো বিশ্বাসের পতন, এটা হলো মানসিক নিরাপত্তার ছিন্ন ভিন্নতা। এই যন্ত্রণাকে শব্দ অস্বীকার করে। যখন তুমি কাউকে ব্যাখ্যা করার চেষ্টা করো তখন তুমি বুঝতে পারো যে শব্দের অভাব বোধ হয়, কারণ এটা শুধু কষ্ট নয়, এটা এক ধরনের অস্তিত্বগত ঝাঁকুনি। তুমি ভাবতে শুরু করো, কাউকে কি আর বিশ্বাস করা যায়? পৃথিবী কি সত্যি এত অনিরাপদ? আমি কি তাকে আমার হৃদয়ে ঢুকতে দিয়ে ভুল করেছিলাম? আর এর সবচেয়ে গভীর দিক হলো কেউ তোমার যন্ত্রণা দেখতে পায় না। এমনকি যখন তুমি হাসো তখনও তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো, এমনকি যখন তুমি কথা বলো তখনও তুমি ভেতরে ভেতরে কাঁদো। তোমার চারপাশে মানুষ আছে, কিন্তু তোমার ভেতরে আবেগের ঝড় বয়ে যায়, অলক্ষিতভাবে। আর এই জায়গা যেখানে তুমি মনে করো কেউ বোঝে না, কেউ দেখে না, কেউ তোমার যন্ত্রণার গভীরতা জানে না, সেখানে ধীরে ধীরে তোমার উপর একটি সত্য ভেসে ওঠে। ঈশ্বর দেখছেন। হ্যাঁ, তোমার ব্যথা, তোমার অশ্রু, তোমার ভাঙাচোরা, তোমার রাতের নীরবতা, তোমার হৃদয়ের কণ্ঠস্বর যা তুমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারো না, ঈশ্বরের হৃদয়ে পৌঁছায়। দিব্যিমা তোমার প্রতিটি অশ্রুবিন্দু তার কোলে শুষে নেন। দ্রৌপদীর কান্না শুনতে পাওয়া সেই কৃষ্ণও তোমার কথা শুনছেন। তোমার এই ভেতরের আর্তনাদ, যা অন্য কেউ শুনতে পায় না, সরাসরি ঈশ্বরের হৃদয় স্পর্শ করে। কোনো মুখোশ নেই, কোনো দূরত্ব নেই, তোমার যন্ত্রণা তার সামনে স্বচ্ছ। যে মুহূর্তে তোমার বিশ্বাস ভেঙে যায়, ঈশ্বর তোমার আরও কাছে আসেন, কারণ পৃথিবীর প্রতিটি আঘাত আত্মাকে সেই উৎসের দিকে ঠেলে দেয় যেখান থেকে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের নিরাপত্তা এবং সত্যিকারের বিশ্বাস আসে। তুমি হয়তো এখন একা বোধ করতে পারো, কিন্তু তুমি একা নও। তুমি সেই অসীম ভালোবাসার ছায়ায় আছো যা তোমাকে ভেতর থেকে ধরে রাখে, ঠিক যেমন পৃথিবী বাইরে থেকে পড়ে গেছে। এবং এই মুহূর্তটি যখন আরোগ্য শুরু হয়, কারণ এই মুহূর্তটি যখন ঈশ্বর তোমার যন্ত্রণাকে আলিঙ্গন করেন, এখন তোমার মনকে সেই মহান হৃদয় বিদারক মুহূর্তে নিয়ে যাও। মহাভারতের রাজসভায়, যার সাম্রাজ্যের প্রতিপত্তি, ধর্ম এবং মর্যাদার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল, দ্রৌপদীকে দুর্যোধন জোর করে টেনে নিয়ে গিয়েছিল। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তিনি ছিলেন একজন রানী, যজ্ঞে জন্মগ্রহণকারী এক ঐশ্বরিক আত্মা, ধর্মের প্রতীক। কিন্তু সেই মুহূর্তে তিনি সেই বিশাল সমাবেশে একা দাঁড়িয়েছিলেন, নিজের লোকেদের মধ্যে একজন অপরিচিতের মতো। তার চারপাশে বসেছিলেন পাণ্ডবরা, যাদের সাথে তিনি জীবনের প্রতিটি কষ্ট ভাগ করেছিলেন, ভীষ্ম, যাকে তিনি পিতামহ মনে করতেন, ধৃতরাষ্ট্র, রাজা এবং ধর্মের রক্ষক হিসেবে পরিচিত গুরু দ্রোণের মতো পণ্ডিতরা। কিন্তু সেই মুহূর্তে যখন তার উপর অন্যায় করা হচ্ছিল, যখন তাকে অপমান করা হচ্ছিল, যখন তার আত্মা কাঁদছিল, তখন তাদের কেউই তার পক্ষে দাঁড়ায়নি, কথা বলেনি বা প্রতিবাদ করেনি। তার আর্তনাদ সমাবেশে প্রতিধ্বনিত হয়েছিল, তার কথা তার স্বামীদের কাছে পৌঁছেছিল, কিন্তু তারা কেবল মাথা নত করেছিল। তারা ভীষ্মের কাছে পৌঁছেছিল, কিন্তু তিনি ধর্মের জটিলতায় তার হৃদয়কে আবদ্ধ করেছিলেন। মহৎ, জ্ঞানী এবং সাহসী পুরুষরা সকলেই নীরব ছিলেন। সেই মুহূর্তে দ্রৌপদী বুঝতে পেরেছিলেন, মানুষের সাহায্য সীমিত। পরিস্থিতির মুখে মানুষের ভালোবাসা প্রায়শই ভেঙে পড়ে, এবং তারপর সেই ভাঙা, আশাহীন, অসহায় মুহূর্তে সে মানুষের কাছ থেকে তার দৃষ্টি ঐশ্বরিকতার দিকে ফিরিয়ে নেয়। সেই কান্না মানুষের কণ্ঠস্বর ছিল না, এটি ছিল আত্মার কান্না। সেই কান্না কৃষ্ণের কাছে পৌঁছেছিল, কোনো সমাবেশ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে। এবং যখন সে মানুষের কাঁধ থেকে তার সমস্ত বোঝা তুলে নিয়ে ঈশ্বরের পায়ে অর্পণ করেছিল, তখন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ উত্তর এসেছিল। এমন একটি উত্তর যা কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না, বরং ঐশ্বরিক ন্যায় বিচারের ঘোষণা ছিল।
দুঃশাসন যত বেশি তার পোশাক টেনেছিল ততই সেগুলি বৃদ্ধি পেয়েছিল। দ্রৌপদী যত বেশি মরিয়া হয়ে ওঠেন, কৃষ্ণ তত বেশি করুণাময় হয়ে ওঠেন এবং অনিবার্য অপমান অসম্ভব হয়ে ওঠে। তার মর্যাদা রক্ষা পায়, তার আত্মা অজেয় থাকে, তার খ্যাতি বৃদ্ধি পায় এবং তিনি পৃথিবীতে জ্ঞানী হন। মানুষ তাকে ত্যাগ করলেও ঈশ্বর হাল ছাড়েন না। যখন সব কিছু নীরব হয়ে যায় তখন কৃষ্ণ কথা বলেন। যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন ঈশ্বর একটি পথ তৈরি করেন। এই গল্পটি কোনো সতর্কীকরণ নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি ঐশ্বরিক ঘোষণা। যেখানে মানুষ ত্যাগ করে ঈশ্বর সেখানে দাঁড়িয়ে থাকেন। দ্রৌপদীর মতো তোমার ডাক শোনা গেছে এবং উত্তর আসছে। পরমহংস যোগানন্দ বলতেন যে মানুষের হৃদয় কেবল ঈশ্বরের প্রেম দ্বারাই পূর্ণ হতে পারে, অন্য সকল প্রচেষ্টা ধূলিকণা। এই উক্তিটি কেবল একটি দর্শন নয়, এটি মানব মনের গভীরতম সত্য। কারণ আমরা সকলেই প্রেমের সন্ধানে বাস করি, এমন একটি প্রেম যা স্থিতিশীল, অটল, যা আমাদের নিঃস্বার্থভাবে গ্রহণ করে, যা আমাদের ভামা অংশগুলিকেও নিজের থেকে আলাদা বলে মনে করে না। কিন্তু যখন আমরা এই প্রত্যাশা এমন একজন ব্যক্তির ওপর রাখি যিনি নিজেই পরিবর্তনশীল, সীমিত, আবেগের দাস, তখন আমাদের হৃদয় ভেঙে যাওয়া স্বাভাবিক। আমরা ক্ষণস্থায়ী মানুষের কাছ থেকে চিরন্তন প্রেম আশা করি এবং যখন তারা তা পূরণ করতে ব্যর্থ হয় তখন আমরা মনে করি এটি আমাদের দোষ ছিল। কিন্তু এটি আমাদের দোষ ছিল না, আশাটি ভুল ছিল। যোগানন্দ বলতেন যে প্রতিটি মানুষের ভেতরে একটি ঐশ্বরিক আকৃতির স্থান রয়েছে, একটি শূন্য স্থান যা যতই অর্জন হোক, যতই প্রশংসা হোক, যতই সম্পর্ক হোক না কেন তা এখনও শূন্যই থেকে যায়। কারণ সেই স্থানটি কোনো মানুষের জন্য তৈরি করা হয়নি। সেই স্থানটি কেবল ঐশ্বরিক প্রেম, ঐশ্বরিক উপস্থিতি, ঐশ্বরিক সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এই কারণেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা এত গভীর অনুভূত হয়, কারণ এটি কেবল একজন মানুষের ক্ষতি নয়, এটি আমাদের ভিতরের তৃষ্ণা যা ভুল জায়গায় ভালোবাসার সন্ধান থেকে জন্মগ্রহণ করে। এই ব্যথা, এই ভাঙন, এই অসহনীয় শূন্যতা কোনো ব্যর্থ সম্পর্কের লক্ষণ নয়, এটি একটি ঐশ্বরিক স্মারক। এটি ঈশ্বরের মৃদু স্পর্শ যা বলে, এখন ফিরে এসো, এখনই আমার ভালোবাসা খুঁজে বের করো, এখনই আমার আশ্রয় নাও, কারণ তুমি যা খুঁজছ তা আমি তোমার জন্য সংরক্ষণ করেছি। তোমার হৃদয়ের যে ভালোবাসার প্রয়োজন তা কোনো মানুষের স্থিতিশীলতা থেকে আসে না, বরং ঈশ্বরের অসীমতা থেকে আসে। তিনি এখনই তোমাকে ডাকছেন তোমার ভাঙনের মাধ্যমে, কারণ কখনো কখনো ঈশ্বর আমাদের খুঁজে পান যেখানে আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি। প্রথম ধাপ, ধ্যানে তোমার যন্ত্রণা আনুন। যখন কেউ তোমার বিশ্বাস ভেঙে ফেলে, যখন আমাদের হৃদয়ে গভীর ক্ষত থাকে, যখন ভেতরের আগুন কমতে অস্বীকার করে, তখন আমাদের প্রথম প্রবৃত্তি প্রায়শই প্রতিশোধ নেওয়া অথবা পাথরের দেয়ালের আড়ালে নিজেদেরকে আটকে রাখা। কখনো কখনো আমরা নীরবতার বর্ম আলিঙ্গন করি, কখনো কখনো আমরা দূরত্বের অস্ত্র গ্রহণ করি, কখনো কখনো আমরা আমাদের রাগ দমন করি এবং তার বোঝা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু প্রিয় আত্মা, এই মুহূর্তটি ধ্যান তোমার সবচেয়ে বড় সহায়ক হতে পারে, কারণ ধ্যান এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে মনের অশান্তি ম্লান হতে শুরু করে এবং আত্মার আলো ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে। আজ রাতে নিজের জন্য কয়েক মিনিট সময় বের করো, একটা শান্ত কোণে বসো। কোনো আনুষ্ঠানিকতা নেই, কোনো ঐতিহ্য নেই, কোনো কঠিন ব্যায়াম নেই, শুধু তুমি, তোমার নিঃশ্বাস আর ঈশ্বর। হাং-শাও অনুশীলন শুরু করো। শ্বাস নাও, হাং, শ্বাস ছাড়ো, শা। কিন্তু এটা শুধু একটা কৌশল নয়, এটি সেই বৃত্তি যা তোমাকে ব্যথা থেকে গ্রহণযোগ্যতায়, শান্তি থেকে রাগ থেকে মুক্তির দিকে নিয়ে যায়। যখন তুমি শ্বাস পর্যবেক্ষণ করো, তখন তুমি তোমার মনকেও পর্যবেক্ষণ করতে শুরু করো। চিন্তা আসবে, প্রতিটি স্মৃতি যা তোমাকে কষ্ট দেয়, প্রতিটি শব্দ যা তোমার হৃদয়কে তীরের মতো বিদ্ধ করেছে, প্রতিটি দৃশ্য যা তোমাকে বিশ্বাসঘাতকতার কথা মনে করিয়ে দেয়, সেগুলোকে আটকে রেখো না, সেগুলোকে দূরে ঠেলে দিও না, সেগুলোকে দমন করো না, শুধু সেগুলোকে আসতে দাও এবং তারপর সেগুলোকে ঐশ্বরিক মাতার পায়ের কাছে রাখো। তুমি বলতে পারো, মা, এই আঘাতটা তোমার, প্রভু, আমি রাগে তোমার হাতে তুলে দিচ্ছি। এই যন্ত্রণার বোঝা আমি একা সহ্য করতে পারবো না, তুমি এটা সহ্য করতে পারো। ধ্যান হলো দমন নয়, যেখানে তুমি আবেগকে বন্দি করে রাখো। ধ্যান হলো রূপান্তর, যেখানে ঐশ্বরিক আলোয় সেই আবেগগুলো গলে যায়। ঠিক যেমন সূর্যের রশ্মি বরফকে জলে পরিণত করে,
তেমনি ঐশ্বরিক উপস্থিতিও তোমার রাগকে বোঝার মধ্যে, তোমার দুঃখকে করুণায় এবং তোমার ভগ্নতাকে শক্তিতে রূপান্তরিত করে। ধ্যান হলো সেই বেদী যেখানে তোমার ব্যথাকে বোঝা হিসেবে নৈবেদ্য হিসেবে রাখা হয়, যেখানে তোমার অশ্রু দুর্বলতা নয়, প্রার্থনায় পরিণত হয়, যেখানে তোমার বেদনাদায়ক নিঃশ্বাস অবশেষে শান্তির ছন্দে রূপান্তরিত হয়। এখান থেকেই আরোগ্য শুরু হয়, বাইরে নয়, ভেতরে এই গভীর নীরবতায়। কর্মের নিয়মে প্রবেশ করো। ঐশ্বরিক ন্যায়বিচার। যখন কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যখন কেউ এমন আঘাত করে যা আমরা কখনো কল্পনাও করিনি, তখন মনের প্রথম প্রশ্নটি প্রায়শই এই: তারা কি কষ্ট পাবে? এই যন্ত্রণার জন্য কি কোনো ন্যায়বিচার আছে? এই প্রশ্নটি জাগে কারণ মানুষের হৃদয়ে স্বাভাবিকভাবেই ন্যায়বিচার কামনা করে। আমরা ভাবি, আমি কি করেছি যাতে আমি এই প্রাপ্য? আমার সত্য, আমার আনুগত্য, আমার ভালোবাসা কি বৃথা ছিল? আর এই বিভ্রান্তিতে মন প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে, অথবা অন্তত এক ধরনের প্রতিশোধমূলক তৃপ্তির সন্ধান করে। কিন্তু পরমহংস যোগানন্দ একটি গভীর সত্য প্রকাশ করেন। কর্মের নিয়ম হল ঈশ্বরের ন্যায় বিচার। এই নিয়ম পরম, নিরপেক্ষ এবং মানুষের হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ স্বাধীন। এটি পরিবর্তন করা, থামানো বা প্রভাবিত করা যায় না। ছোট বা বড় প্রতিটি কাজই তার নিজস্ব পরিণতি নিয়ে ফিরে আসে। অতএব আপনাকে ন্যায় বিচারের বোঝা বহন করতে হবে না। আপনাকে কাউকে শিক্ষা দেওয়ার দরকার নেই। অন্যদের দ্বারা বপন করা বীজ অনিবার্যভাবে ফল দেবে, এবং সেই ফল ঠিক যা উদ্দেশ্য ছিল তা হবে। আপনার প্রতিশোধের পাথর তোলার দরকার নেই, কারণ ঈশ্বর ইতিমধ্যেই পুরো পরিস্থিতির ভারসাম্য বজায় রাখছেন। এখন আসল প্রশ্ন হল, অন্য ব্যক্তির কি হবে তা নয়। আসল প্রশ্ন হল, আপনার ভেতরে কি ঘটছে। আপনি যদি সেই ব্যক্তির প্রতি রাগ, তিক্ততা এবং ঈর্ষায় জ্বলতে থাকেন, তাহলে আপনি নিজেকে কর্মের একই চক্রে আটকে রাখেন। আপনি আপনার নিজের হৃদয়ের মধ্যে বন্ধনের রশি শক্ত করতে থাকেন। কর্মের চাকা কেবল তাদের জন্যই ঘুরছে না, তোমার প্রতিক্রিয়াও সেই চক্রে তাদের শক্তি যোগ করছে। মনে রেখো, অন্য ব্যক্তির কর্ম তাদের, কিন্তু তোমার প্রতিক্রিয়া তোমার কর্ম। যদি তুমি প্রতিশোধ বেছে নাও, তাহলে তুমি তোমার পথ কঠিন করে তুলবে, তাদের নয়। যদি তুমি তিক্ততা ধরে রাখো, তাহলে সেই বিষ ধীরে ধীরে তোমার নিজের আত্মাকে নিঃশেষ করে দেবে। কর্মের নিয়ম কেবল কর্তাকেই নয়, বিক্রিয়াকারীকেও আবদ্ধ করে। আর তাই তোমাকে প্রতিশোধ নিতে হবে না, তোমাকে নিজেকে মুক্ত করতে হবে। ঈশ্বর ন্যায়বিচার প্রদান করেন, এবং ন্যায়বিচার প্রায়শই আমাদের বোধগম্যতার বাইরে, কিন্তু নিখুঁত ভারসাম্যের সাথে। সেই ন্যায়বিচার অন্ধকার মনে হতে পারে, কিন্তু তা অভ্রান্ত। তোমার কাজ পৃথিবীর আদালতে ন্যায়বিচার খোঁজা নয়। তোমার কাজ তোমার ভিতরের আদালতকে শান্ত করা। কারণ যখনই তুমি অভিযোগ, ক্রোধ এবং প্রতিক্রিয়ার বন্ধন থেকে মুক্ত হও, তুমি নতুন কর্ম, নতুন শক্তি এবং নিজের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরি করো। এটাই স্বাধীনতা, এটাই মুক্তি, এবং এটাই ঐশ্বরিক ন্যায়বিচারের অংশ, যা ঈশ্বর ইতিমধ্যেই তোমার পক্ষে শুরু করেছেন। তৃতীয় ধাপ, ক্ষমার রসায়ন। যতই সহজ শোনাক না কেন, এর ভিতরে গভীরতা এবং গভীর তপস্যা ধারণ করে। ক্ষমা কোনো বাহ্যিক কাজ নয়, এটি একটি অভ্যন্তরীণ রসায়ন, এমন একটা প্রক্রিয়া যেখানে আপনার আত্মা আপনার ক্ষতের উত্তাপে গলে যায়, আরও বিশুদ্ধ, চকচকে ধাতুতে রূপান্তরিত হয়। মানুষ প্রায়শই মনে করে যে ক্ষমা করা মানে যা ঘটেছে তা মেনে নেওয়া, কিন্তু না, ক্ষমা করা কখনো কোনো অন্যায়কে ন্যায্যতা দেয় না। এটি নিজেকে নয়, অপরাধ বোধ থেকে মুক্তি দেয়। ক্ষমা করার অর্থ এই নয় যে যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে সে আপনার জীবনে একই জায়গায় ফিরে আসে। জ্ঞান সীমানা এবং বিচক্ষণতা প্রতিষ্ঠার নির্দেশ দেয়। ক্ষমা করা এবং আস্থা প্রতিষ্ঠা করা দুটি পৃথক প্রক্রিয়া। ক্ষমা করার অর্থ হল আপনি তাদের প্রতি আপনার ভেতরে জ্বলন্ত শক্তি মুক্ত করছেন। আপনি আপনাকে আটকে রাখা শিকলগুলি ছেড়ে দিচ্ছেন। আপনি আপনার হৃদয় থেকে বিরক্তি, তিক্ততা এবং বেদনার বোঝা মুক্ত করছেন। যোগানন্দ বলতেন যে বিরক্তি হলো একটা বিষ যেটা আপনি নিজে পান করেন এবং অন্য কেউ পান করার আশা করেন। তুমি মারা যাবে, এটা কোনো সতর্কীকরণ নয়, এটা মানব মনস্তত্ত্বের সবচেয়ে বড় সত্য। যখন তুমি কারো বিরুদ্ধে ক্ষোভ পোষণ করো, তখন সেই ব্যক্তি তোমার ভেতরে নেতিবাচক শক্তির একটা জায়গা দখল করে। তারা তোমার শান্তি কেড়ে নেয়, তারা তোমার ঘুম কেড়ে নেয়, তারা তোমার চিন্তা ভাবনা কেড়ে নেয়।
আর বিদ্রূপ হলো তারা হয়তো তা বুঝতেও পারে না। কিন্তু যখন তুমি ক্ষমা করো তখন তুমি সেই ব্যক্তির জন্য কিছুই করো না, তুমি এটা নিজের জন্য করো। তুমি তোমার মনের মধ্যে জ্বলন্ত চিন্তার আগুন নিভিয়ে দাও, তুমি তোমার হৃদয়ে জমে থাকা বিষ দূর করো, তুমি নিজের ভেতরে শান্তির জায়গা পুনরুদ্ধার করো। ক্ষমা হলো সেই মুহূর্ত যখন তুমি বলতে শুরু করো, আমি আর তোমার কষ্টকে আমার জীবনের কেন্দ্রবিন্দু হতে দেব না, আমি আর এই কষ্টকে আমার সংজ্ঞায়িত হতে দেব না। আমি নিজেকে এবং আমার ভবিষ্যৎকে এই আবেগের বন্দিদশা থেকে মুক্ত করছি। আজ তোমার হৃদয়ের ভেতরে একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রার্থনা করো। ঐশ্বরিক মা, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করছি। তাদের কর্মের ন্যায় বিচার তোমার, আমার নয়। আমি আমার শক্তি ফিরিয়ে নিই, আমি আমার হৃদয়কে মুক্ত করি। আমি মুক্ত, আমি মুক্ত। যখন তুমি নিজের ভেতরে এই কথাগুলো বারবার বলছো, তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে ধীরে ধীরে একটা হালকা ভাব জেগে উঠছে। এটা দুর্বলতা নয়, এটা আত্মার পরিপক্কতা। এটা ভয় নয়, এটা শক্তি। এটা পরাজয় নয়, এটা তোমার মুক্তি। ক্ষমা হলো তোমার নিজের কারাগার খোলার চাবিকাঠি। আর যখন এটা খুলে যাবে, তুমি তোমার আরোগ্য যাত্রায় এক বিরাট পদক্ষেপ নেবে। এখন রামায়ণের সেই মুহূর্তে ফিরে আসা যাক, যখন কইকেয়ী রামের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিলেন। সিংহাসন, প্রতিপত্তি, কর্তৃত্ব এবং সর্বোপরি কেবল পুত্রের স্নেহ। এটা কেবল রাজ্যত্যাগ ছিল না, এটা ছিল এক গভীর বিশ্বাসঘাতকতা। একজন স্নেহময়ী মাতৃসুলভ মহিলা হঠাৎ কঠোরতার মুখোশ পরে রামকে নির্বাসনের কঠোর সিদ্ধান্ত ঘোষণা করলেন। রাম যদি অন্য কোনো মানুষের মধ্যে থাকতেন, তাহলে রাগ, বিরক্তি, আঘাতপ্রাপ্ত অহংকার বা জ্বলন্ত ক্ষোভ থাকতে পারত। কিন্তু রাম তার ভেতরে কোনো অশান্তি থেকে মুক্ত ছিলেন। তার মুখে শান্তি ছিল, এমন এক শান্তি যা পরিস্থিতি থেকে নয়, বরং তার ভেতরের ঈশ্বর থেকে এসেছে। তিনি জিজ্ঞাসা করেননি, আমার সাথে কেন এমন হলো, আমার আনুগত্যের, আমার ধর্মের মূল্য কি, আমার প্রতি এই অবিচার কেন। তিনি কেবল একটি কথাই বললেন, নিয়তি আমার কাছ থেকে এটাই চায়, ঈশ্বরের খেলায় আমার জন্য এটাই সঠিক। রাম নিজেই বলেছিলেন যে মা যা চান তা আমার কাছেও পবিত্র। সেই গ্রহণযোগ্যতা এবং আত্মসমর্পণ, রাগের পরিবর্তে সেই স্পষ্টতা, আধ্যাত্মিক পরিপক্কতার সবচেয়ে সুন্দর রূপ। রাম আমাদের শেখান যে জীবন যখন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়, এমনকি যখন আমাদের প্রিয়জনরা আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে, তখনও প্রতিক্রিয়া রাগ হওয়া উচিত নয়। কারণ রাগ এমন একটি আগুন যা প্রথমে ভিতরে এবং পরে বাইরে জ্বলে। যোগানন্দ এটি শেখান, শান্তি দুর্বলতা নয়, শান্তি হলো তরবারি যা প্রতিটি পরিস্থিতিকে দুই ভাগে ভাগ করে। একটি অংশ হলো কর্মের খেলা, অন্য অংশ হলো আমাদের আত্মার স্বাধীনতা। রাম কৈকেয়ীর কর্মকে তার কর্ম হিসেবে এবং তার প্রতিক্রিয়াকে তার ধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি বাহ্যিক বিশ্বাসঘাতকতাকে অভ্যন্তরীণ সংকটে পরিণত হতে দেননি। এই বার্তাটি এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শক্তি শব্দের মধ্যে থাকে না, শক্তি শান্তিতে থাকে। রাগ হলো বন্ধন, কিন্তু শান্ত আত্মসমর্পণ আপনাকে কর্মের সেই চক্রের উপরে তুলে ধরে যেখানে আপনার ব্যথা শুরু হয়েছিল। মাতা সীতার সহ্য করা অগ্নিপরীক্ষা ছিল বিভ্রান্তি, সন্দেহ এবং অপমানের চূড়ান্ত পরিণতি। কিন্তু তিনি আগুন থেকে উজ্জ্বল এবং পবিত্র হয়ে উঠেছিলেন। তার গল্প একই বার্তা বহন করে। প্রতিটি পরীক্ষার পরে ঈশ্বর আত্মাকে তার উৎসে নিয়ে যান, সম্পূর্ণরূপে উজ্জ্বল। যখন জীবন আমাদের ভেঙে দেয়, যখন কারো বিশ্বাসঘাতকতা আমাদের হৃদয়ে গভীর ক্ষত রেখে যায়, তখন আমরা প্রায়শই কেবল এই কামনা করি যে ব্যথা কিছুটা কমে যাক, ক্ষতগুলি কিছুটা সেরে যাক এবং আমরা যেন কোনোভাবে আগের মতো ফিরে যাই। কিন্তু ঈশ্বর কেবল একজন নিরাময়কারী নন, তিনি একজন পুনর্গঠনকারী। তিনি আপনাকে বিরতির আগে যেখানে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যান না, তিনি আপনাকে সেই বিরতির বাইরে এক নতুন, উন্নত, আরও স্থিতিশীল রূপে নিয়ে যান। ঐশ্বরিক পুনরুদ্ধারের অর্থ এই নয় যে আপনি আগের মতোই হয়ে যান। এর অর্থ হলো আপনি সেই অভিজ্ঞতা থেকে পরিণত, শক্তিশালী এবং আরও উজ্জ্বল হয়ে উঠবেন। যখন কেউ আপনার বিশ্বাস ভেঙে ফেলে, তখন আপনি কেবল একটি মেরামত পাননি,
আপনি একটি নতুন বিচক্ষণতা পেয়েছেন, আপনি আপনার মূল্যের একটি নতুন অনুভূতি অর্জন করেছেন, আপনার ভেতরে এক নতুন অভ্যন্তরীণ শক্তি। যে তারের জন্ম হয় তা কষ্টের আগুনে তৈরি। ঈশ্বর যখন পুনঃস্থাপন করেন তখন তিনি পুরাতনকে যোগ করেন না, তিনি নতুন তোমাকে সৃষ্টি করেন। যারা একসময় অন্যের ওপর নির্ভর করতেন তারা এখন নিজেদের ভিতরেই তাদের ভিত্তি খুঁজে পান। যাদের আস্থা একসময় বাহ্যিক আচরণের ওপর নির্ভর করত তারা এখন আত্মার গভীরতার উপর নির্ভর করে। এই কারণেই গীতা বলে যে কোনো অস্ত্র আত্মাকে কাটতে পারে না, কোনো আগুন এটিকে পোড়াতে পারে না, কোনো জল এটিকে ভিজিয়ে দিতে পারে না, কোনো বাতাস এটিকে শুকাতে পারে না। কারণ আপনার প্রকৃত স্বভাব, আপনার আত্মার পরিচয়, বিশ্বাসঘাতকতা, আঘাত, অবজ্ঞা বা প্রত্যাখ্যান দ্বারা স্পর্শ করা যায় না। পুনরুদ্ধারের অর্থ হল স্বীকার করা যে আপনি কখনো ভাঙেননি, আপনার আত্মা কখনো ভেঙে যায়নি। যা ভেঙে গিয়েছিল তা কেবল বাইরের স্তর ছিল। আপনার প্রত্যাশা, আপনার অনুমান, অন্য কারো প্রতি আপনার বিশ্বাস, এটা সম্পূর্ণ। ঐশ্বরিক পুনরুদ্ধার হল এমন একটি প্রক্রিয়া যেখানে ঈশ্বর আপনাকে আলতো করে মনে করিয়ে দেন যে আপনিই সেই ব্যক্তি নন যাকে আঘাত করা হয়েছে, আপনিই সেই ব্যক্তি যাকে স্পর্শ করা যায় না। এবং যখন এই স্বীকৃতি আপনার মনে আসে তখন পুনরুদ্ধার সম্পূর্ণ হয়। সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন যে আপনি কেবল সুস্থ হয়ে ওঠেন না, বরং আপনি নিজের আগের যে কোনো সংস্করণের চেয়েও বেশি পরিপূর্ণ। যখন কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তখন মনে হতে পারে যে আপনি আর কখনো বিশ্বাস করতে পারবেন না, কখনো আপনার হৃদয় খুলতে পারবেন না, কখনো আগের মতো ভালোবাসতে পারবেন না। কিন্তু এটা সত্য নয়। কিন্তু তোমার মূল সত্তা অক্ষত, অবিনশ্বর থাকে এবং তোমার হৃদয় ভেঙে যায় যাতে এটি আরও প্রশস্ত, গভীর এবং জ্ঞানী হয়ে ওঠে। ব্যথা তোমাকে বন্ধ করে দেয় না, এটি তোমাকে পরিশুদ্ধ করে। সময়ের সাথে সাথে নিরাময়ের এই যাত্রায় তুমি আবার বিশ্বাস করবে, তুমি আবার ভালোবাসবে, তুমি আবার সম্পর্কে আবদ্ধ বোধ করবে। কিন্তু এবার এই বিশ্বাস বোকামি হবে না, এটি জ্ঞান থেকে জন্ম নেবে। এটি অন্ধবিশ্বাস হবে না, এটি জাগ্রত বিশ্বাস হবে। পরমহংস যোগানন্দ একটি চমৎকার লাইন বলতেন, ঈশ্বরে বিশ্বাস করো কিন্তু তোমার কোমর বেঁধে রাখো, ভালোবাসো কিন্তু তোমার সীমা জানো, তোমার হৃদয় খুলো কিন্তু বিচক্ষণতার সাথে। এটি ভয় নয়, এটি আধ্যাত্মিক পরিপক্কতা। তোমার হৃদয় আর আগের মতো থাকবে না, এটি আরও পরিশুদ্ধ, স্থিতিস্থাপক এবং ঈশ্বরের সাথে সংযুক্ত হবে। পূর্বে তুমি অন্যদের ভালোবাসা দিয়েছিলে এই আশায় যে তারা তোমার নিরাপত্তার ভিত্তি হবে। এখন তুমি ভালোবাসা দেবে কারণ তুমি নিজেই নিরাপদ, ঈশ্বরে নোঙর করা। পূর্বে অন্যদের আনুগত্য ছিল তোমার ভিত্তি, এখন তোমার আত্মার স্থিতিশীলতাই তোমার ভিত্তি। তুমি আগে ভাবতে যে মানুষ তোমার অনুভূতি রক্ষা করবে, এখন তুমি জানো যে তোমার আবেগের প্রকৃত অভিভাবক কেবল ঈশ্বর। যখন তোমার নিরাপত্তা কেন্দ্র মানুষের থেকে ঈশ্বরের দিকে স্থানান্তরিত হয় তখন সম্পর্ক হালকা হয়ে যায়, প্রত্যাশা কমে যায়, হতাশা কমে যায় এবং ভালোবাসা তার বিশুদ্ধ অবস্থায় ফিরে আসে। তুমি আর কারো উপর তোমার চাহিদা পূরণের বোঝা চাপাও না, কারণ তুমি নিজেই ভেতরে সম্পূর্ণ। এখন তোমার ভালোবাসা একটা উপহার হয়ে ওঠে, দাবি নয়। এখন তোমার বিশ্বাস একটা বুদ্ধিমান আত্মসমর্পণে পরিণত হয়, সরল নয়। এইভাবে তোমার অগ্রগতি আর ব্যথা দ্বারা পরিচালিত হয় না, বরং দেবত্ব দ্বারা পরিচালিত হয়। তোমার ভালোবাসা আর ভয়ের ওপর ভিত্তি করে নয়, বরং ঈশ্বরের ওপর। এবং এটি ঐশ্বরিক জ্ঞানের সাথে হাঁটা, যেখানে হৃদয় খোলা থাকে কিন্তু ঈশ্বরের আলো ভেতরে জ্বলে। এখন আলতো করে চোখ বন্ধ করো, তোমার কাঁধ শিথিল করো, গভীর নিঃশ্বাস নাও এবং ধীরে ধীরে তা ছেড়ে দাও। তোমার ভেতরে একটি শান্ত, মৃদু, প্রশস্ত স্থান অনুভব করো, যেখানে কোনো শব্দ, কোনো ভয়, কোনো স্মৃতি তোমাকে টানবে না, শুধু তুমি আর ঈশ্বর। সেই ঐশ্বরিক উপস্থিতি মনে রেখো যে দ্রৌপদীর কান্না শুনেছিল, যে রাজদরবারে জনতার মধ্যে তার অশ্রু দেখেছিল, যে তার অপমানকে তার আবরণ দিয়ে ঢেকে রেখেছিল। সেই একই উপস্থিতি এখন তোমার হৃদয়ের ঠিক পাশে। তোমার চারপাশে একই করুণার শক্তি ছড়িয়ে পড়ছে, একই প্রতিরক্ষক শক্তি তোমার ভাঙা অংশগুলো সারিয়ে তুলছে। সেই একই ভালোবাসার আলো তোমার আবেগের ফাটল পূরণ করছে। তুমি যে সমস্ত যন্ত্রণা সহ্য করেছ, যে আঘাত পেয়েছ, যে সমস্ত রাত তুমি নীরবে কেঁদেছ, সবই ছিল তাঁর জ্ঞানে। এক ফোঁটা অশ্রু তার দৃষ্টি থেকে এড়ায়নি।
ঈশ্বর যেখানেই ভেঙে পড়ছিলেন সেখানেই উপস্থিত ছিলেন, এমনকি যদি তুমি তাকে দেখতেও না পাও। এখন কল্পনা করো তোমার ভেতরে সেই জায়গাটা যেখানে এখনও আঘাত প্রতিধ্বনিত হয়, যেখানে ভাঙা বিশ্বাসে শব্দ বেজে ওঠে, যেখানে হৃদয় নিজেই বন্ধ হয়ে গিয়েছিল। সেই জায়গায় একটি উষ্ণ আলিঙ্গন, সোনালি ঐশ্বরিক আলো নেমে আসে। এই আলো কোনো মানুষের মলম নয়, বরং ঈশ্বরের হাতের মলম। এই আলো ধীরে ধীরে তোমার ব্যথা দূর করে, এটি তোমার ভয়কে শান্ত করে, তোমার ক্ষত সারায়। দেখো, তোমার ভাঙা অংশগুলো ঠিক হতে শুরু করেছে, কিন্তু পুরনোগুলোর মতো নয়। এটা দ্রুত মেরামত নয়, এটা একটা ঐশ্বরিক পুনর্গঠন। যেখানে একসময় ভাঙা ছিল, এখন শক্তি তৈরি হচ্ছে। যেখানে একসময় ব্যথা ছিল, এখন জ্ঞান বিকশিত হচ্ছে। যেখানে একসময় দুর্বলতা ছিল, সেখানে এক নতুন আধ্যাত্মিক পরিপক্কতা অঙ্কুরিত হচ্ছে। এখন তোমার হৃদয়ে আলতো করে এটি ঘোষণা করো। এটা তোমার আত্মার প্রতিশ্রুতি। আমি জাগ্রত হচ্ছি, আমি শিখছি, আমি বেড়ে উঠছি, আমি উঠছি, আমি পুনরুদ্ধারিত হচ্ছি। অনুভব করো, প্রতিটি শব্দ তোমার ওপর ঢেউয়ের মতো নেমে আসছে। অতীতের ছায়া একটু হালকা হচ্ছে, বর্তমান স্পষ্ট হয়ে উঠছে, এবং ভবিষ্যৎ আরও উজ্জ্বল মনে হচ্ছে। তোমার কান্নার দিন এখন শেষ। ঐশ্বরিক চিকিৎসক তোমার অন্তরের মধ্যে চুপচাপ কাজ করছেন। তোমার আত্মার প্রতিটি স্তরে আলতো করে কাজ করছেন। যা ভেঙে গিয়েছিল তা এখন মেরামত হচ্ছে, যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসছে, যা ভারী ছিল তা হালকা হয়ে আসছে। এবং জেনে রাখো যে তুমি আবার প্রস্ফুটিত হবে, তুমি আবার ভালোবাসবে, তুমি আবার বিশ্বাস করবে। কিন্তু এবার এই বিশ্বাস মানুষের দুর্বলতার ওপর নয়, বরং ঈশ্বরের শক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে বিশ্বাসঘাতকতার মুহূর্তে তুমি আর সেই একই ব্যক্তি নও। তুমি শক্তিশালী, তুমি সচেতন, এবং তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো। এখন তোমার ভেতরে এই নিরাময়কে স্থিত করার জন্য আস্তে আস্তে বলো, ওম শান্তি, ওম শান্তি। এবং যখন তুমি প্রস্তুত হবে, তখন চোখ খুলো। প্রিয় আত্মা, যদি এই বার্তাটি তোমার মনে অনুরণিত হয়ে থাকে, যদি এটি আপনার জন্য একটুও শান্তি এনে দেয় বা আপনার হৃদয়কে হালকা করে তোলে, তাহলে এটিকে একটি উপহার হিসেবে বিবেচনা করুন এবং একই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া কারো সাথে এটি ভাগ করে নিন। যদি আপনি চান যে আমি আপনার জন্য নিরাময়, ঐশ্বরিক নির্দেশনা এবং যোগানন্দ অনুপ্রাণিত গভীর আধ্যাত্মিক লিপি তৈরি করতে থাকি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনি এবং আমি এই আধ্যাত্মিক যাত্রায় আমার সাথে যোগ দেবেন।